একটা সোজা প্রশ্ন করি, আপনি কি কখনো এআইকে কিছু লিখে দিয়েছেন আর আউটপুট দেখে ভেবেছেন এটা তো আমি চাইনি? সমস্যা এআই না, সমস্যা ছিল আপনার নির্দেশে। এআই আপনার মনের কথা পড়ে না, এআই পড়ে আপনার লেখা, আর সেই লেখাটার নামই প্রম্পট। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে সেই নির্দেশনা যেটা দিয়ে আপনি এআইকে বলেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কার জন্য করতে হবে, কোন টোনে করতে হবে। সহজভাবে বললে প্রম্পট হলো এআইয়ের জন্য ব্রিফ। আপনি যদি একজন ভিডিও এডিটরকে বলেন একটা ভালো ভিডিও বানান, সে কি বানাবে, কোন টপিক, কোন স্টাইল, কোন অডিয়েন্স, কিছুই পরিষ্কার না। এআই এর ক্ষেত্রেও একই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, এআই চিন্তা করে না, এআই প্রিডিক্ট করে। আপনি যে শব্দগুলো লিখেন এআই সেগুলো প্যাটার্ন ধরে সম্ভাব্য সবচেয়ে মানানসই উত্তর তৈরি করে। মানে কি? আপনার শব্দ যত পরিষ্কার, আউটপুট তত পরিষ্কার। এখন আসি, খারাপ প্রম্পট কেমন হয়? লাইক রাইট এ ভিডিও স্ক্রিপ্ট, এটা এটা অস্পষ্ট। ভালো প্রম্পট কেমন? রাইট আ 60-second মোটিভেশনাল ইয়েট রিয়েলিস্টিক ভিডিও স্ক্রিপ্ট ফর ইয়াং পিপল এজড 18 to 13 in Bangladesh. It will have a psychological hook at the beginning, a relatable explain or example in the middle, and a soft conclusion at the end. এখন এআই জানে কার জন্য, কত সময়, কোন টন, কোন স্ট্রাকচার, এটাই ডিফারেন্স। এখন আমি আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি, এটা মনে রাখবেন। পারফেক্ট প্রম্পট ইকুয়াল টু রোল প্লাস কনটেক্সট প্লাস টাস্ক প্লাস ফরম্যাট প্লাস কনস্ট্রেন্ট। ভেঙে বলি, রোল হচ্ছে এআই কাকে অভিনয় করবে, লাইক ইউ আর অ্যান এক্সপিরিয়েন্সড স্ক্রিপ্ট রাইটার। এরপর আসি কনটেক্সট। কনটেক্সট কি? কনটেক্সট দিয়ে বোঝানো হচ্ছে পরিস্থিতি কি। আই অ্যাম ডেভেলপিং আ কোর্স অন এআই ইন বাংলাদেশ। সো এখানে আমি একটা কোর্স ডেভেলপ করতেছি বাংলাদেশের মধ্যে, তো আমি এটা এআইকে জানিয়ে দিলাম। টাস্ক, টাস্ক হচ্ছে কাজ কি, মানে আপনার কাজটাকে বুঝিয়ে বলতে হবে। লাইক রাইট আ 10 minute এক্সপ্লেইনার স্ক্রিপ্ট, আমাকে এক্সপ্লেইনার স্ক্রিপ্ট দাও 10 মিনিটের, দ্যাটস ইট। ফরম্যাট, ফরম্যাট হচ্ছে আউটপুট কেমন হবে। প্যারাগ্রাফ স্টাইল, ফ্রেন্ডলি বাট অথরিটিভ টোন। এটা হচ্ছে একটা এক্সাম্পল। লাইক আমাকে তুমি প্যারাগ্রাফ স্টাইলে স্ক্রিপ্ট দিবা, ফ্রেন্ডলি বাট অথরিটি টোন হতে হবে। কনস্ট্রেন্ট কি? এটা হচ্ছে কি এরিয়া চলবে, লাইক নো ফিল্টার, নো মোটিভেশনাল টোন। আপনি যদি এই 5টা লেয়ার দেন, আউটপুট ড্রামাটিক্যালি ইমপ্রুভ হবে। এখন একটা সাইকোলজিক্যাল বিষয় বুঝি, এআই লিটারাল। আপনি যদি বলেন সিম্পল ল্যাঙ্গুয়েজ, এআই কখনো ওভারলি চাইল্ডিশ হয়ে যায়। তাই লিখবেন সিম্পল বাট প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। পারসেপশন ম্যাটার্স। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ কৌশলে, লেয়ার্ড প্রম্পটিং। একবারে সব চাইবেন না। স্টেপ 1 আউটলাইন চান, স্টেপ 2 আউটলাইন অ্যাপ্রুভ করুন, স্টেপ 3 এক একটা সেকশন এক্সপ্যান্ড করুন, স্টেপ 4 রিফাইন করুন। এটাকে বলে ইন্টারেটিভ কন্ট্রোল। এআইকে একবারে 100% কাজ দিলে কন্ট্রোল হারাবেন, ধাপে ধাপে দিলে ডিরেকশন থাকবে। এখন একটা বড় ভুল নিয়ে কথা বলি, অনেকে প্রম্পট ছোট রাখতে চায়, ভাবেন কম লিখলে স্মার্ট দেখাবে। বাস্তবে উল্টো, এআই যত বেশি রিলেভেন্ট কনটেক্সট পায় তত ভালো কাজ করে, কিন্তু ইররিলেভেন্ট তথ্য দিলে কনফিউজ হয়ে যায়। ক্ল্যারিটি উইথাউট ক্লাটার, এই ব্যালেন্স শিখতে হবে। এখন ইমেজ জেনারেশনের ক্ষেত্রে প্রম্পট কেমন? লাইক খারাপ প্রম্পট হচ্ছে এ বয় ইজ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড। এটারই ভালো প্রম্পট হচ্ছে 16-year-old সাউথ এশিয়ান বয় স্ট্যান্ডিং ইন আ গ্রিন ফিল্ড ইন রুরাল বাংলা। গোল্ডেন আওয়ার লাইটিং, সফট সিনেমাটিক টোন, 35mm lenses, shallow depth of field, রিয়েলিস্টিক স্কিন টেক্সচার, ন্যাচারাল কালার গ্রেডিং। দেখুন পার্থক্যটা, জেনারেট করার পরে পার্থক্যটা আপনার চোখের সামনেই থাকবে। ইমেজ এআই ভিজুয়াল ডিটেল বুঝে। ক্যামেরা ল্যাঙ্গুয়েজ দিলে আউটপুট সিনেমাটিক হয়। এখন ভয়েস জেনারেশন প্রম্পট, আপনি যদি শুধু স্ক্রিপ্ট দেন ভয়েস ফ্ল্যাট হবে, কিন্তু যদি লিখেন calm, confident male voice, medium patching, side, emotional emphasis on keywords,
natural pause after each short sentence, ভয়েস ড্রামাটিক্যালি ইমপ্রুভ হবে। এখন একটা অ্যাডভান্স বিষয়, নেগেটিভ প্রম্পট, বিশেষ করে ইমেজ এআইতে আপনি শুধু কি চান সেটা বলবেন না, কি চান না সেটাও বলবেন। এক্সাম্পল, নো ব্লার, নো এক্সট্রা ফিঙ্গার্স, নো ডিস্টোর্টেড ফেস। সো এতে করে কি হবে, আনওয়ান্টেড ইররগুলো কমবে। এখন একটা বাস্তব সাউথ এশিয়ান সমস্যা, আমরা অনেক সময় অস্পষ্টভাবে কথা বলি, লাইক স্পেল ইট ওয়েল, মেক ইট আ লিটল নাইসার, নিড প্রফেশনাল। এই শব্দগুলো এআই বোঝে না। ডিফাইন করুন, লাইক হাই কন্ট্রাস্ট, বোল্ড টাইপোগ্রাফি, ক্লিন লেআউট, মিনিমাল ডিজাইন। আপনি যত স্পষ্ট, এআই তত বাধ্য। এখন একটা গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন দরকার। প্রম্পট লেখা মানে প্রশ্ন করা না, প্রম্পট লেখা মানে নির্দেশ দেওয়া। আপনি যদি প্রশ্ন করেন, এআই আলোচনা করবে। আপনি যদি নির্দেশ দেন, এআই কাজ করবে। এক্সাম্পল, এআই কি? এটা একটা আলোচনা। 500 শব্দে এআই এর সহজ ব্যাখ্যা লিখুন, এটা একটা কাজ। টোন চেঞ্জ করলেই আউটপুট চেঞ্জ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, টেস্টিং। একই প্রম্পট লিখে থামবেন না, একই প্রম্পট ছোট পরিবর্তন করে কম্পেয়ার করুন। ওয়ার্ড চেঞ্জ করলে রেজাল্ট কেমন বদলায় এটা অবজার্ভ করুন। এই জায়গায় আপনি এআই বিহেভিয়ার বুঝতে শুরু করবেন। এআই আসলে ল্যাঙ্গুয়েজ সেন্সিটিভ মেশিন। শেষে একটা পাওয়ারফুল টিপ দিচ্ছি, প্রম্পট লেখার আগে 30 সেকেন্ড নিজে ভেবে নিন আপনি কি চান। হিউম্যান ক্ল্যারিটি আগে, এআই এক্সিকিউশন পরে। কারণ এআই আপনার চিন্তার এমপ্লিফায়ার। চিন্তা দুর্বল হলে প্রম্পট দুর্বল হবে, প্রম্পট দুর্বল হলে আউটপুট অটোমেটিক্যালি দুর্বল হবে। আপনি যদি প্রম্পট কন্ট্রোল করতে শিখেন, এআই আপনার হাতের টুল হবে, না হলে এআই আপনাকে কনফিউজ করবে। এই কোর্সের বাকি অংশে আমরা এই স্কিল ব্যবহার করব ইমেজ, ভিডিও, ভয়েস সব জায়গায়। কারণ মনে রাখবেন, এআই পাওয়ারফুল না, পাওয়ারফুল হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশন। পরের ক্লাসে আমরা দেখব কিভাবে এআই দিয়ে এমন ইমেজ বানাবেন যেটা স্ক্রল থামিয়ে দেয়। চলুন এখন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ শিখি।